সকাল সকাল উঠে পড়েছি, ভোর 3টের সময় রান্না বসিয়ে দিয়েছি। কারণ আপনার দাদা 5টার সময় বেরোবে। যদি 4টের অ্যালার্ম দেওয়া ছিল, যদি না উঠতে পারি বাই চান্স, সেই কারণে মানুষটা না খেয়ে যাবে, না নিয়ে যাবে, কী খাবে গিয়ে, সেই কারণেই 3টের সময় ঘুম হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু বেগুনের তরকারি করব, ভাত করব। এইটা মেয়েও নিয়ে যাবে আর বাবাও নিয়ে যাবে, দুজনেরই হয়ে যাবে। আর ছেলে তো নেই, ছেলের জন্য টিফিন করার দরকার নেই। সকাল সকাল উঠে দরজার সামনে জল ছড়া, বাসি জল ছড়া দিয়ে নাইটি বাসি জামাটা পাল্টে রান্না বসিয়ে দিই। বেশি কিছু করতে পারি না, ঘর তো ঝাঁট দিতে পারি না, এত সকালে বেলায় দেবো। রান্না আমার হয়ে গেছে, টিফিনটা গুছিয়ে দিই। মোটামুটি 4টের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এক তরকারি ভাত। আর ওই 4টের মধ্যে আমার বাসন মাজা, মানে রান্নার বাসন মাজা, যে কত যেরকম জামা কাপড় কাচার থাকে কেচে আমি 4:10-15 নাগাদ শুয়ে পড়েছি। কী করবো বসে থেকে, ভোরবেলা অত ভোরবেলা কী কাজ করবো, সেই কারণে শুয়ে পড়েছি। তারপর উঠেছি 6টার সময়, ঘুম ভেঙেছে আর কি। দাদা শুধু জল বিস্কুট খেয়ে গেছে, আর কিছু খেয়ে যায়নি। বলে তোমায় উঠতে হবে না, তুমি ঘুমাও, আমি জল বিস্কুট খেয়ে যাচ্ছি, চাটা করতে হবে না। আর এখন আমার মেয়ের জন্য আর আমার জন্য একটু পরোটা করছি। চা, আলু বেগুনের তরকারি রেখে দিয়েছিলাম, চা দিয়ে খাবো আর কি দুজন, বেশি না, 5-6টা করছি, দুজনের হয়ে যাবে। আজকের আবার বুধবার আছে, একটু ঠাকুর পরিষ্কার করতে হবে। 2 দিন পর দোল আছে, একটু ঠাকুরকে একটু মেজে ঘষে পরিষ্কার করতে হবে ভালোভাবে, একটু চকচক মানে বেশ ভালোভাবে একটু যাতে পরিষ্কার লাগে সেই ব্যবস্থা করতে হবে। আমি আর মেয়ে বেরোবে, দুজনে টিফিন খেতে বসে গেছি। এই যে দুধ চা, বেলা দুধ চা খাবো না, এখন একটু দুধ চা করলাম, তরকারি আর পরোটাটা না বেশ ভালো মুচমুচে হয়েছে। আর এরকম পরোটা আমার ছেলে বেশি খুব মানে ভালোবাসে খেতে। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 9:30, দেখছেন 9:30 কিরম তেতে আছে। জামা কাপড় সব রুদে দেবো। আজকের ওদের ছেলে আর বাবার জামা কাপড়গুলো রোদে দেবো, দিয়ে কাজকর্ম সারবো, রান্নাবান্না জোগাড় করবো। দেখি কি রান্না করি। আজকে ভোলা মাছ আছে, একটু ভোলা মাছ আলু বেগুন দিয়ে ভাবছি ঝোল করবো পাতলা করে, আর একটু বাঁধাকপি ভাজবো। সঙ্গে থাকুন। আজকে আর চা খাওয়া হয়নি, চাটা মেয়ের সাথে খেয়ে নিয়েছি। সঙ্গে থাকুন, সারাদিন কী করি আপনাদের দেখাচ্ছি ব্লগে। মোটামুটি 4টের মধ্যে আমার রান্না, কাপড় কাচা, বাসন মাজা সব হয়ে গেছে। হয়ে গিয়ে 4:15-20 শুয়ে পড়েছি। ইঁদুরে কেটেছে, এত উৎপাত করে না ইঁদুরেই, দেখুন, বুঝতে পারছেন, খুব উৎপাত করে ইঁদুর এখানে, ভীষণ। জামা কাপড়গুলো বেশ 4-5 ঘন্টা বেশ ভালোভাবে রোদ খেয়েছে, জানেন তো। এবার একটু রেখে দিই, পাখা চালিয়ে ঠান্ডা হোক, তারপর গোছাবো। কবে যে আমাদের এই নিচটা সিমেন্ট হবে, এই প্লাস্টিকের ওপর দিয়ে চটের ওপর থেকে ঝাঁট দিতে মানে বিরক্ত লাগে, ভালোভাবে পরিষ্কারও হয় না, খসখস করে। নেট সিমেন্ট আমাদের নেই, আমাদের ঢালাই করা, আর উপর থেকে যে নেট সিমেন্ট করাটা সেটা নেই, সেই কারণেই বস্তাটা পাতা হয়েছে। খুব অসহ্য লাগে, মানে খুব নোংরাও হয় ঘর বাড়িগুলো, জানেন তো, ধুলো ওড়ে, সিমেন্টগুলো ওড়ে আর কি। তাও ওই বস্তাগুলো রেখেছি বলে চাপা দিয়ে সিমেন্টটা কম ওড়ে আর কি। তাও ধুলো যেটুকু হয়, ডেলি তো পরিষ্কার করতে পারি না, বেশ ভালোই ময়লা হয়। ঘরের প্রতি প্ল্যান তো অনেক কিছু ছিল, কিছুই হয়ে উঠছে না। এই সামনের দিকে যে দিকটা বারান্দা, ওদিকটা ঘর করার কথা, তারপর
প্লাস্টার করতে হবে, সবই বাকি আছে, কিছুই হয়নি। মানে যা হোক করে ঘরটা গাঁথনি দিয়ে চলে আসা হয়েছিল আর কি। এই যে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, ভালো করে সব ভাঁজ করে রাখি, সন্ধেবেলা গোছাবো। ওর বাবা আসলে আলমারিটা আমাদের মতন গরিব ঘরের মানুষগুলোদের না ভাবনা চিন্তাটা করাটা ঠিক নয়। কোনো কিছু স্বপ্ন দেখা, আশা করা একদম ঠিক নয়, কারণ পূরণ হয় না। আর মানে পূরণ করতে গেলেও নাজেহাল মানুষ হয়ে যেতে হবে, এটাই আর কি। সেই কারণে আশা করাটা মনে হয় আমার পক্ষে মানে ঠিক নয়। যাই হোক, আমি আর বেশি এসব নিয়ে ভাবি না, যখন যেটা হবে দেখা যাবে। যদি কপালে থাকে তো হবে, যেরকম সারা জীবন ভাড়া ঘরে ছিলাম, কপালে জায়গা কিনে ঘর করা ছিল তো হয়েছে, তো সেটাও সামনেরটাও যদি সেরকম কপালে থাকে তো হবে, না হলে আর কি করা যাবে। যাই হোক, ব্লগটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। খাওয়াটা দেখাতে পারলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। রাখছি।